বয়সে দ্বিগুণ অর্থাৎ 50 বছরের পাত্রকে বিয়ে করেছেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। গতকাল 6 জুন শুক্রবারে বাংলা মোটরেল একটা রেস্টুরেন্টে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে। তবে প্রশ্ন হলো, কেন তার থেকে দ্বিগুণ বয়সী একটা ছেলেকে বিয়ে করলো দীপ্তি চৌধুরী, আর কেন তার বিয়েতে এত গোপনীয়তা? তবে কি টাকার জন্য সুগার ড্যাডির প্রেমে পড়েছিলেন দীপ্তি? তাদের কি আগে কোনো সম্পর্ক ছিল? আজকের এই ভিডিওতে পাত্রের সম্পূর্ণ পরিচয়, কিভাবে তাদের পরিচয় হয়েছিল, বিয়ের অজানা তথ্য এবং লিটিজেনদের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই আর দেরি না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। 2026 6 জুন শুক্রবার ঘটনাটি সর্বপ্রথম সামনে আসে যখন বিভিন্ন গণমাধ্যম ফটোকার্ড আকারে প্রকাশ করেন যে দীপ্তি চৌধুরী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। রাজধানীর বাংলা মোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে অন্তত সীমিত পরিসরে তাদের আকদ সম্পূর্ণ হয়। অনুষ্ঠানটি ছিল একেবারেই ঘরোয়া, বেশি মানুষকে জানানো হয়নি, আর মিডিয়াকে তো একেবারেই নয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই খবরটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। জানা গেছে দীপ্তির স্বামীর পরিচয়। দীপ্তির স্বামীর নাম মুস্তাক ইবনে আয়ুব। নামটা শুনে অনেকেই হয়তো চিনতে পারবেন না, কিন্তু পরিচয় জানলে বুঝতে পারবেন লোকটা মোটেও সাধারণ কেউ নয়। মুস্তাক ইবনে আয়ুব পেশায় একজন শিক্ষক এবং গবেষক। তিনি যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছে। অনকোলজি হলো চিকিৎসা বিজ্ঞানের সেই শাখা যেখানে ক্যান্সার নিয়ে গবেষণা করা হয়। এটি অত্যন্ত জটিল এবং উচ্চমানের একটি বিষয়। অক্সফোর্ড থেকে পিএইচডি করা মানে একজন মানুষের মেধা ও পরিশ্রমের মাত্রা কতটা উপরে সহজেই অনুমান করা যায়। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কর্মরত রয়েছে। অর্থাৎ পাত্র কোনো দিকেই অযোগ্য নয়, বরং শিক্ষাগত যোগ্যতায় তিনি অনেক উচ্চমানের একজন মানুষ। কিন্তু সমস্যাটা হচ্ছে বয়সের। বিয়ের খবর প্রকাশ পাওয়ার কিছুক্ষণ পরেই রাত 9টার দিকে দীপ্তি চৌধুরী নিজেই তার ফেসবুক আইডিতে বিয়ের কয়েকটা ছবি আপলোড করেন। ছবিগুলোতে দুজনকে একসঙ্গে রঙিন মুহূর্তে দেখা গিয়েছে এবং সেগুলো বেশ তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। সেই পোস্টের ক্যাপশনে দীপ্তি লিখেছে, যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবন সঙ্গী হিসাবে উপহার দিয়েছে, আল্লাহ মহান। তিনি আরো লেখেন, আমার জীবনের দেখা সব থেকে নির্মল মানুষটিকে পেয়েছি। তোমার প্রতি আমার ভালোবাসা শুধু অনুভূতি নয়, এর ভিতরে গভীর শ্রদ্ধাও রয়েছে। এসো আমরা একসঙ্গে নতুন জীবনের পথ চলা শুরু করি। এই ক্যাপশনটি স্পষ্ট বোঝা যায় এটা কোনো হঠাৎ করে বিয়ে নয়। যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে তাদের মধ্যে আগে থেকেই একটা গভীর সম্পর্ক ছিল, যা দীর্ঘদিন থেকেই চলে আসছিল। আর এইবার সেই সম্পর্ক বিবাহের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। তবে সেই সম্পর্কের শুরু কখন বা কিভাবে সেটা এখনো পরিষ্কার নয়। সবকিছু ঠিক থাকলেও একটি বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বয়সের ব্যবধান। জানা গেছে দীপ্তির স্বামী মুস্তাক ইবনে আয়ুব 1997 সালে এসএসসি পাশ করেন এবং 2001 সালে এইচএসসি পাশ করেন। আর গুগলের তথ্য অনুযায়ী দীপ্তি চৌধুরী 2003 সালে 20 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জন্মগ্রহণ করে। সেই হিসাবে দীপ্তির বর্তমান বয়স মাত্র 22 বছর। এখন একটু হিসাব করে দেখুন, মুস্তাক ইবনে আয়ুব যখন এসএসসি পাশ করেছেন তখন দীপ্তির জন্মই হয়নি। দীপ্তির জন্মের 6 বছর আগে তার স্বামী মাধ্যমিক পরীক্ষা পাশ করে ফেলেছেন। বিষয়টা ভাবলেই মাথা ঘুরে যায়। এই বয়সের ব্যবধানটাই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকেই মজা করে মুস্তাক ইবনে আয়ুবকে সুগার ড্যাডি খন্দকার মুস্তাকের সাথে তুলনা করছেন। যদিও তুলনাটা অনেকটাই রসিকতার ছলে। বিভিন্ন মিমস পেজে দুজনের বয়সের পার্থক্য নিয়ে একের পর এক মিম তৈরি হচ্ছে। অনেকেই কমেন্টে লিখছেন, সাধারণ বিয়েতে স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য 8 থেকে 10 বছরের ভিতরেই ধরা হয়, আর দীপ্তির ক্ষেত্রে এই ব্যবধানের তুলনাটা 20 থেকে 25 বছরের বেশি। এটা অনেকের কাছে অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক মনে হচ্ছে। আবার আরো কিছু লিটিজেন আরেকটু মজার পর্যবেক্ষণ করছে। তারা বলছেন, ছবি দেখে কিন্তু আদৌ বোঝা যাচ্ছে না মুস্তাক ইবনে আয়ুবের বয়স এতটাও বেশি। অনেকে আবার মন্তব্য করছেন, দেখতে মনে হচ্ছে দীপ্তির বয়সই বেশি, অর্থাৎ পাত্র বয়সের তুলনায় বেশ তরুণ দেখতে। এই বিষয়টিও নেটিজেনদের কাছে খুব মজার রসদ হয়ে উঠেছে। তবে এত সব আলোচনা সমালোচনা এবং মিমের মাঝেও
দীপ্তি চৌধুরী কিন্তু একটি কথাও বলেননি এই বিষয়ে, তিনি কোনো সমালোচনার জবাবও দেয়নি, কারো প্রশ্নের কোনো উত্তরও দেননি, শুধু তার ফেসবুক পেজের মাধ্যমে সকলের কাছে দোয়া চেয়েছে যাতে তার দাম্পত্য জীবন সুখময় হয়। পরিবারের ঘনিষ্ঠ একজন সাংবাদিকদের জানান আজ তাদের আকদ হয়েছে, পরে আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্বর্ধনার আয়োজন করা হবে। সবার কাছে দোয়া চায়, অর্থাৎ মূল বিয়ের অনুষ্ঠান এখনো বাকি, সামনে হয়তো আরো বড় আয়োজন হবে। তবে যাই হোক গাইজ, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনার একটা মূল্যবান সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার সাহস এবং অনুপ্রেরণা।